আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকার বর্তমান যেই জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে তাঁতীবাজার, আর শাঁখারী বাজার কল্পনা বোর্ডিং এই জায়গাটির নাম। অনেকেই আসলে এই জায়গাটির এই নামে চিনেন না, কেননা দেশ স্বাধীন হওয়ার আগেই প্রায় দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে আসতেন। কল্পনা বোর্ডিং ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বাড়ির মতো। এখানেই গোপন বৈঠক আড্ডা চলতো। শুধু বঙ্গবন্ধুই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পদদলিও রয়েছে এখানে এই হোটেলটিতে। এখানে যে হোটেলটি রয়েছে সেটি আমি আসলে আপনাদের না দেখালেও এই তাঁতীবাজার মোড়টাকে দেখাচ্ছে। এই তাঁতীবাজার মোড়ে কিন্তু অসংখ্য যানজট লেগে থাকে, একটা সময় লেগে থাকতো প্রচুর। এখন ট্রাফিক বিভাগের উন্নত হওয়ার কারণে আসলে তেমন যানজট নেই। আমাদের আজিজ ভাই ছবি তোলার কাজে ব্যস্ত, তিনি আসলে সেলফি তুলতেছে। আজিজ ভাইয়ের কাছ থেকে আজকে জানবো এই তাঁতীবাজারের রাস্তাঘাট কেমন, যানজট থাকে এবং এখানকার সার্বিক পরিস্থিতি। আজিজ ভাই, এই জায়গাটা আগে কেমন? আসসালামু আলাইকুম স্যার। এখানে সকাল 10টা থেকে নিয়ে আপনার 12টা পর্যন্ত জাম থাকে, পুরো দমে জাম থাকে এখানে, আর বিকালে জাম থাকে। এই জায়গাটি আগে কেমন ছিল? আগে আমরা ছোটোবেলা তো খুবই ভালো দেখছি, এখন তো বর্তমান গ্যাদারিং এই জায়গা আরে মোড়ে দেন, মোড়ে দেন। বললেই হয় না। এই জায়গার এখন যে জ্যাম জোট লেগে থাকে, এখন চলাফেরা করে আমাদের শান্তি নেই। আগে কি রিক্সা চলতো? এই জায়গায় পানি টানি কেমন ছিল? আগে পানি টানি এত ছিল না, মেঘ হলে আর কি 2-4টা পানি পানি দেখা যেত, আর এখন আমি ওরকম দেখি না, এই জন্য বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজিজ ভাই আসলে এই জায়গাটি ভালো ছিল, কারণ তার বাড়ি আশেপাশে, আর এই জন্য চিনি। আর এখান থেকে যে জায়গাটি দেখাচ্ছে এটা গুলিস্তান যাওয়ার পথ। গুলিস্তান পার হয়ে অনেক দূরেই যাওয়া যায়, গাজীপুর, তারপর আপনার আর অনেক দূরে দূরে। যাই হোক, এটা বলতেছিলাম এখান থেকে আর এই যে জায়গাটি আপনার এখান থেকে যাওয়া যায় হচ্ছিল অনেক দূরে।